বিরিয়ানি কার না ভালো লাগে, আমাদের সবারই বিরিয়ানি অনেক বেশি ভালো লাগে, অনেক পছন্দের একটি খাবার সবার। আর সেটা যদি হয় ঘরে বসে তৈরি করে ফেলতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে চলে আসলাম আপনাদের মাঝে বিরিয়ানি রেসিপি নিয়ে, সহজভাবে খুব সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা ঘরে বসে গরুর মাংসের বিরিয়ানি তৈরি করবেন সেটা আজকে আপনাদের সাথে দেখাবো। তো এখানে আমি সব উপকরণ নিয়ে নিলাম। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আর বাদাম বাটা, এখানে রসুন, আদা, এখানে হচ্ছে শুকনো উপকরণগুলো জিরা, ধনিয়া গুঁড়া, তেল, লবণ, মরিচ আর হচ্ছে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা দিয়ে আজকে আমরা রান্না করব। তো এখানে হচ্ছে যতটুকু আমাদের চাল প্রয়োজন ততটুকু নিয়ে নিছি। তারপর হচ্ছে টমেটো সস, আলুগুলো হচ্ছে ভেজে দিব। আর এটা হচ্ছে টক দই। আর টক দই রেসিপি যারা যারা চান অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। আর এটা হচ্ছে গরুর মাংস, যেটা হচ্ছে মেইন উপকরণ আজকের গরুর মাংসের বিরিয়ানি, সেটাই। আর হচ্ছে এই সবগুলো উপকরণ দিয়ে আজকে হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করব। আর এই আলুগুলো হচ্ছে ভেজে নিব। আর এই যে হচ্ছে পেঁয়াজ, মরিচ, সবগুলো উপকরণ নেওয়া শেষ। এখন হচ্ছে রান্নার প্রসেসিং যাবো আর কি। আর এই যে টক দই, যারা যারা অবশ্যই টক দই রেসিপি চাও গিয়ে দেখে আসবে, আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। এই তো সব উপকরণ। আমার চ্যানেলে বা পেজে নতুন হলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও ভিডিও শেয়ার করে দিবা, একটা কমেন্ট করে যাবা। আজকে বিরিয়ানিটা হচ্ছে আমার আম্মুর হাতের রেসিপি। তো এখানে হচ্ছে প্রথমে আম্মু ভেজে নিচ্ছিল আলু ভেজে তারপর দেওয়া হবে, তাহলে একটু বেশি ভালো লাগবে। আপনারা চাইলে ভেজে দিতে পারেন। আলু একদম ভাজা শেষ। তারপর হচ্ছে এগুলোকে আবার নিলাম। উঠিয়ে নেওয়ার পর বাটিটা এক সাইডে রেখে হচ্ছে রান্নার প্রসেসিংটা শুরু করে দিল। এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হওয়ার পর একে একে সমস্ত উপকরণগুলো, তেজপাতা, দারচিনি, এলাচি, সবগুলো উপকরণ দিয়ে থাকলাম। এগুলো দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে নাড়বো। কিছুক্ষণ নাড়ার পর যখন গ্রান বের হবে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পর হচ্ছে ভালোভাবে নেড়ে বাদামি কালার যখন হবে তখন হচ্ছে আর কি অন্যান্য মশলা দেওয়া হবে। তো ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। যখন হচ্ছে পেঁয়াজের কালারটা পরিবর্তন হয় তখন হচ্ছে একে একে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার হচ্ছে নেড়ে রসুন এবং আদা বাটা যখন একটু গ্রান বের হবে ততক্ষণ পর্যন্ত আর কি নাড়াচাড়া করতে হবে। এখানে হচ্ছে যতটুকু গরুর মাংস এবং যতটুকু পোলাও চাল সে অনুযায়ী হচ্ছে আদা রসুন বাটাটা আর কি দেওয়া হবে, দিবেন আপনারা। তো তারপরে হচ্ছে এগুলো নাড়তে থাকলাম যতক্ষণ না পর্যন্ত এগুলোর একটা কাঁচা গ্রানটা চলে যায়। তারপরে একে একে সমস্ত মশলাগুলো দিতে থাকলাম। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে হচ্ছে ভালোভাবে নাড়তে হবে যেন পাত্রের নিচে লেগে না যায়।
তারপর একটু পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়া আর কারণটা হচ্ছে যাতে মশলাগুলো পুড়ে না যায়, ভালোভাবে নাড়তে হবে যাতে পাত্রের তলায় বেঁধে না যায় মশলাগুলো। আর মশলা পুড়ে গেলে কিন্তু রান্নাটার স্বাদ নষ্ট হয়ে যাবে, সেজন্য খেয়াল রাখতে হবে অবশ্যই যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে তারপর বাদাম বাটা আর পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিচ্ছে। দেওয়ার পর সম্পূর্ণভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আবার মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। আর তারপর কিছুক্ষণ পরে টক দইটা দিয়ে দিব। টক দইটা ফাটিয়ে নিতে হবে। আপনারা ঘরে তৈরি করলেও ফাটিয়ে নেবেন দেওয়ার আগে, আর যদি বাজার থেকে আনেন তাহলেও ফাটিয়ে নিতে হবে। আর টক দই রেসিপিটা আমার পেজে চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই লাগলে দেখে নেবেন। তারপর রেডিমেড যে মশলাটা বিরিয়ানির সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে রান্না করতে পারেন, অথবা আপনাদের ঘরে বানানো তৈরি করা মশলা দিয়েও তৈরি করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তবে রেডিমেড বিরিয়ানি মশলাটা দিলে বিরিয়ানির স্বাদটা অনেক ভালো আসে। তারপর আগে একবার লবণ দিয়েছিল, তারপর আবারও লবণ লাগবে তাই দিলাম। তারপর গরুর মাংসগুলো দিয়ে দিলাম। যেহেতু মশলাটা কষানো শেষ, ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে গরুর মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা সবাই বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুবই কম দেখা যায়। তো অনেকে রান্না করতে পারে না, বা অনেকে রান্না করতে মনে করে যে বিরিয়ানি অনেক বেশি ঝামেলার, কিন্তু আসলে তা না। চেষ্টা করলে আসলে সবই সম্ভব। তো সহজভাবে রেসিপিটা আমার আম্মু যেহেতু রান্না করেছে, দেখতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণটা। তো অনেকে বাইরে গিয়ে বিরিয়ানি খাওয়া লাগে রান্না না পারার কারণে। এটা আসলে আহামরি কিছু না, রাঁধতে চাইলে সবই সম্ভব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে ভালোভাবে একবার হলেও ট্রাই করবেন, পারফেক্ট হবে ইনশাল্লাহ। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে যেহেতু আমরা প্রেসার কুকারে গরুর মাংসটা বসিয়েছি, আপনারা চাইলে সরাসরি অন্য পাত্রেও দিতে পারেন। একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আসলে আমরা প্রেসার কুকারে দিই। তো তারপরে কষিয়ে নেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব যতক্ষণ না গরুর মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই তো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় গরুর মাংসটা, কত সুন্দর এবং সুন্দর কালার হয়েছে। তারপর বিরিয়ানির জন্য জন্য পাত্রটা বসিয়ে দিই। পাত্রের মধ্যে চালের জন্য এত মশলা লাগে না, শুধু পেঁয়াজ আর দারচিনি দিলেই হয়, আর একটু সামান্য আদা রসুন বাটা।
তো এই যে এখানে পেঁয়াজগুলো নাড়তে নাড়তে যখন ব্রাউন কালার হবে তখনই হচ্ছে আর কি চালগুলো ঢেলে ভেজে নেওয়া হবে। তো এই যে পেঁয়াজগুলো পেঁয়াজ নাড়তে নাড়তে যখন ব্রাউন কালার হবে তখন এক পর্যায়ে হচ্ছে চালগুলো ঢেলে দিলাম। চালগুলো হচ্ছে ঢেলে দেওয়ার পরে হচ্ছে ভেজে নিতে হবে, ভালোভাবে ভেজে নিতে হবে। আর হচ্ছে যতটুকু পরিমাণ চাল দিবেন তার থেকে ডাবল পরিমাণে হচ্ছে আপনারা আর কি পানি দেবেন। এই যে এখানে হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম। তো আদা রসুন দেওয়ার পরে হচ্ছে ভালোভাবে নেড়ে নেড়ে চালগুলো ভেজে নিতে হবে। আর নাড়তে থাকতে হবে, কারণ হচ্ছে চাল আবার নিচে লেগে যাবে। আমার হচ্ছে মোবাইল হাতে ধরা লাগছে, যার কারণে হচ্ছে ক্যামেরাটা অনেকবার নড়তেছে, যার কারণে হচ্ছে হয়তো আপনাদের সমস্যা হতে পারে। যাই হোক, আপনারা ভালোভাবে ফুল রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কত সহজভাবে হচ্ছে পারফেক্ট বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি রান্না করছি। তো আপনাদের যারা হচ্ছে নিউলি রান্না করতেছেন বা শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট। তো এখানে হচ্ছে বিরিয়ানি চালগুলো ভেজে নিচ্ছি, অনেক ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে আর কি পানিটা দেওয়া হবে। তারপর ভেজে নেওয়ার পরেই তো পানি দিয়ে দিলাম। যতটুকু পরিমাণ চাউল তার থেকে ডাবল পরিমাণে পানি দিতে হবে, তা না হলে হচ্ছে আপনার আর চালগুলো হচ্ছে শক্ত রয়ে যাবে, তা না হলে হচ্ছে নরম হয়ে যাবে, যার কারণে খেতে ভালো লাগবে না। তো পানির পরিমাণটা কিন্তু আপনারা ভালোভাবে বুঝে শুনে দিবেন। আর চালগুলো কিন্তু 10 মিনিট আগে ধুয়ে ছেঁকে নিতে হবে, যাতে একটু পানিও না থাকে চাউলে। তারপর হচ্ছে এই যে পানি দেওয়ার পরে হচ্ছে যতটুকু দরকার ততটুকু পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে এসে হচ্ছে মাংসটা ঢেলে দিতে হবে, কারণ এই পর্যায়ে হচ্ছে মাংসটা ঢেলে দিতে হবে। মাংস দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে 2 মিনিটের মতো রেখে তারপর হচ্ছে আবার ঢাকনাটা উঠিয়ে মাংসটা নেড়ে দিতে হবে। ভালোভাবে নাড়তে হবে, যাতে কোনো জায়গায় হচ্ছে মাংসের ঝোলটা বেশি না রয়ে যায়। একদম ভালোভাবে নাড়তে হবে, তাহলে হচ্ছে চালের সাথে মাংসের মিশ্রণটা একদম ভালোভাবে হবে এবং সবগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এই তো ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম। আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল। তো এরকম পারফেক্ট ঝরঝরা বিরিয়ানি আপনারা রাঁধতে পারবেন। তারপর হচ্ছে এখানে গুঁড়ো দুধ দিয়ে দেয়, সামান্য পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলে এর স্বাদটা একটু বেড়ে যায়। তো তারপর হচ্ছে গুঁড়ো দুধটা দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনাটা দিয়ে দিব, যতক্ষণ না পর্যন্ত হচ্ছে
চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে আলু ছিল, হ্যাঁ আলুগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে নেড়ে দিলাম, যাতে কোনো জায়গায় হচ্ছে চালগুলো শক্ত না থেকে যায়, সম্পূর্ণ যাতে একরকম হয়, ঝরঝরা হয়, সেই জন্য। তো এই যে ভালোভাবে নাড়তেছি। নাড়ানো হয়ে গেলে ঢাকনা দিয়ে হচ্ছে রেখে যাবো 10 মিনিটের জন্য। তো এই তো আমাদের পারফেক্ট ঝরঝরে গরুর মাংসের বিরিয়ানি একদম রেডি। তো একদম পারফেক্ট ঝরঝরে হয়ে যায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন, ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো আমি যেমনভাবে আপনাদেরকে দেখিয়েছি সেমনভাবে আপনারা যদি বাসায় তৈরি করেন বা চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের এমন ঝরঝরা বিরিয়ানি পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আজকের বিরিয়ানিটা কিন্তু আমার আম্মু রান্না করছে, আমার আম্মুর হাতের রেসিপি। তো অবশ্যই হচ্ছে আপনারা আমার ভিডিওটা দেখে যদি ট্রাই করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। আর এমন আরও অনেক রেসিপি বা ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে যাবেন। আর দেখলেই বুঝতে পারতেছেন কতটা ঝরঝরে এবং মাংসগুলো কতটা নরম হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমাকে হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চাই। আল্লাহ হাফেজ।